বৃন্দাবনে তো অনেকে গেছে, আমিও বৃন্দাবনে 3বার গেছি। বৃন্দাবনে 3বার গেছি, 3বার 3 রকম অভিজ্ঞতা। কিন্তু 3বার যে গেছি বৃন্দাবনে, ধরো নিধিবন 3বার দর্শন হয়েছে, বাঁকি বিহারী মন্দির, রাধারমণ মন্দির অনেকে দর্শন হয়েছে। এক মন্দিরে গেলাম, মেয়েকে খুঁজে পাইনি। আমার সঙ্গে মেয়ে গেছে, আমার 3 মেয়ে, 1 ছেলে। তা নিয়ে গেছি, ঘুরতে গেছি। আমার বোন ভগ্নিপথ, আমরা আমাদের আত্মীয় স্বজন অনেক পাড়া প্রতিবেশী লোক, বাসে করে ট্যুরে যায় তো অনেক, বাসে যত লোক ধরে তার থেকে তো দাঁড়িয়ে বসে অনেক লোক যায়। যাওয়া হয়েছে, আসতেছি সকালবেলা, শীতকালে তো আমাদের মাঘ মাসে ঘুরতে যাওয়া হয়, সে ঠান্ডার সময়, তখন তোমার অন্ধকার মতো একটু 7টা 7:30 দিকে, 8টার দিকে কুয়াশা মতো। কী মন্দিরটা ঠিক আমি নাম জানি না। এখন গেলাম, ঘুরতে গেছি সামনে গেছি, পিছনে সব আছে, আর বেশি লোক তখন হয়নি সকালবেলা। এদিক সেদিক করে 15-20 জন লোক সেখানে আছে এক মন্দিরের সামনে। মন্দিরটা মুখো, এই মুখো হয়ে খালি দেখছি, আর হয়ে খালি যখন দেখছি মন্দির ঠাকুরের মুখ দেখতে পাচ্ছি না। মেয়ে যে পিছনে হাত ছেড়ে সরে গেছে, এইটা আর আমার খেয়াল নেই। ততক্ষণ বেশ হাত ছেড়েছিল। ভগবানের নীলা আমি থেকে বুঝতে পারা তো বড়ই কঠিন। তা বেশ ভালো গেলাম। মন্দিরে মানে স্টিলের রেলিং দেয়, এদিক সেদিক করে লোক সব দাঁড়ায়, সেরকম রেলিং দেওয়া আছে মন্দিরটা। কী মন্দির আমি বলতে পারবো না, ঘুরতে গেছি, নাম জানি না। তা যাই হোক গেছি, অনেকক্ষণ খালি দেখছি মন্দির। সকালবেলায় মাধব, হে রাধা মাধব একটু দেখতে পেলাম, হে রাধা মাধব একটু দেখতে পেলাম বলে একটু ফটো মতো উঁচা, সেকেন্ডকে আমি খালি আড়ে হয়ে দেখতেছি, দেখতে পেলাম না। তা একবার দেখতে না পেতে খানিকটা বাদে মনে হলো, হেরি আমার মেয়ের নাম পল্লবী কই, তাহলে মনে হয় বোনেদের সঙ্গে আছে বোধহয়। সে আমার দেখতে পায়নি, সে ধারে কাঁদছে, আর আমি এধারে তাতে যেই মনে হচ্ছে ছোটো করে আমি নেমে গেছি, এই সামনে নেমে যাচ্ছি। আমার পরে জিজ্ঞেস করি, কী গো মেয়ে কোথায়? বল কই আমি কী জানি, আমি তখন তো কান্না আরম্ভ করে দিচ্ছি, ছাগল কোথায় রাখলাম, ঘুরতে এসে বাচ্চাটার আমি কোথায় রেখে দিলাম। যাচ্ছে এক মা রাধারানী, জানি না কপালে আমার কী জুটেছে, আমার গোবিন্দর আশীর্বাদ না মা রাধারানীর আশীর্বাদ, না ওখানে কোনো লোকাল মায়ের আশীর্বাদ, আমি জানি না। তো অনেক দিন ইচ্ছা ছিল যে নুনি কেমন খেতে, আমার জীবনে কোনো দিন তো খাইনি, বৃন্দাবন যাওয়ার অনেক আগে থেকে, এই আজ 8-10 বছরের গল্প বলছি। নুনি কেমন খেতে কোনো দিন তো খেয়ে দেখিনি, যদি একদিন